مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد لا إله إلا الله لا إله إلا الله अरे आसमाने अल्लाह जमीने अल्लाह आसमाने अल्लाह जमीने अल्लाह हयात अल्लाह मौत अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हर जन्नत बानाइलो हर सद्दत जन्नत बानाइलो मानेर मातन साजाइलो हर एकटी कदम राखार आगे एकटी कदम राखार आगे आजराइल धराय पाठाइला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित उपस्थिति मुसल्लियाने किराम अतिथिबृंद दूर दूराন্ত থেকে আগন্তুক সম্মানিত অতিথিবৃন্দ যুবকবৃন্দ ছোট ছোট কলেজা টুকরা সোনামণিরা ইউটিউব ফেসবুক ভিউয়ার সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও জুমার দিনের মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আমরা যে আবার এই জান্নাতের ফুল বাগিচা আসতে পেরেছি, বসতে পেরেছি, সুস্থ আছি। বৈরী আবহাওয়ার মধ্যেও আল্লাহ তাআলা অনেক সুস্থ রেখেছেন, পৃথিবীকে তথা বাংলাদেশকে শান্ত রেখেছেন। ওই মহান রবকে খুশি করার জন্য সকলে দিল থেকে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? বেজার হয় কে? সব কাজেই দুইজন খুশি বা বেজার, ঠিক না বেরি বলে? তার মধ্যে ভালো কাজ করলে খুশি হয় কে? আপনার আমার মালিক। মালিককে খুশি করলেই তো বেতন ঠিক, ঠিক না ঠিক বলেন? মালিককে খুশি করলেই বেতন ঠিক, খাবার ঠিক, সব ঠিক। আর মালিক যদি অখুশি হয় সব ঠিক থাকবে না ধ্বংস হয়ে যাবে? সৌদি আরব এক মালিকের আন্ডারে কাজ করতেছেন, মালিকের সব কথা শুনতেছেন, তারপর তার অতিরিক্ত কিছু কাজ করে দিতেছেন। এখন আপনার চাকরি টিকবে না যাইবে? আর যদি তার কথা না শুনেন, কাজ ফাঁকি দেন, ফাঁকে ফাঁকে গাঁজা খান, তাস খেলান, হ্যাঁ, এই সমস্ত অন্যায় কাজ করেন, তার ছেলেমেয়েদেরকে মারধর করেন ফাঁকে ফাঁকে, কথা তো শুনেনি না, উল্টো মারেন, তাহলে কি আপনার চাকরি থাকবো? টাকা থাকবে? কিচ্ছু থাকবে? বাড়িঘর থাকবে? ওখান থেকে টিকিট করে দেবে, একবারে বিমান উড়াল দিয়ে আসা লাগবে জাহান্নামে। তার মানে বাড়ি আইয়ে না খাইতে হবে। তা আল্লাহ তাআলার কথা শুনলে, তার কথা মতো চললে, তার আইন কানুন সব কিছু সুন্দরভাবে মানলে, তাহলে বেতনও ঠিক থাকবে, চাকরিও ঠিক থাকবে, জান্নাতও ঠিক থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বেতন দুনিয়ায় শুধু দেয় না, আল্লাহর বেতন ইন্তেকালের পরেও আছে না নাই? যেই বেতন খাইয়া ছাড়াইতে পারবে না, শেষ হবে না। জান্নাত কোনোদিন শেষ হবে না, যেটা শেষ হয় না এর নাম হচ্ছে জান্নাত। দুনিয়াটা তো শেষ হয়ে যায়। জান্নাত জাহান্নাম কবরের আযাব আমরা আসলে দুনিয়ায়ও দেখি, কিন্তু আমাদের সেই অনুভব করার ক্ষমতা আমাদের কারো সেই বিবেক বুদ্ধি বেরেন নাই, ঠিক না বেরিক বলেন? কয় আপনি যদি কবরে রাখার পর, আপনি আমি মারা যাওয়ার পর সেখানে সিসি ক্যামেরাও রাখেন, কিছু দেখা যাইবে? দেখা যাবে না। তার কারণ কি? কিছু কিছু জিনিস আছে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, এটা আল্লাহ আমাদের ক্ষমতার বাইরে রাখছে। বলুন না সুবহানাল্লাহ। যেমন আপনি ঘুমের ঘরে দেখছেন আপনাকে বাঘে ধরছে, কিতে ধরছে? বাঘে ধরছে, অথবা ডাকাতে ধরে নিয়ে যায় 8-10 জনে বন্দুক পিস্তল ধরে মাথায়,
পিছনে মাজায় পিস্তল, মাথায় পিস্তল, কান্নাকাটি, বাবা ছাড়িয়ে দেন, জমি জমা সব লেখা দেবো। চোখ থেকে পানিও পরে ঘুমের ঘরে, কি পরে কি পরে না। ঘুম ভাঙার পর স্ত্রী যদি মারপিট শুরু করেন, এই আমারে ধরিয়ে নিয়ে যায়, তোকে ডাকাডাকি করি নাই, তোরা শোনস নাই, কেউ কি বিশ্বাস করবে কথাটা? বলেন বলেন। অথচ পাশেই শোয়া ছিল, উঠেই মায়ের শুরু করছে, গালিগালাজ শুরু করছে, আমারে ডাকাইতে নিয়ে যায়, জবাই দেয়, এত টাকা ডাকলাম, একটা মাসও ধরলি না আমারে, তোরা ছিলি কোথায়? এই কথার কোনো অর্থ আছে? কিন্তু আপনার কষ্ট হয়েছে, এটাও সত্য না মিছা? আপনারা যে ডাকাইতে ধরছে, এটাও কি সত্য না মিছা? কথা কন না, সত্য। সত্য যদি হয়, এটা কি দেখছে পাশে স্ত্রী শোয়া ছিল? রুহের জগৎটা বাবা এরকম, রুহের জগৎটা এরকম একটা বিষয়। আপনার আমার মাঝে রুহুটা আছে বিদায় কথা বলি, নামাজ পড়ি, খাবার খাই, কিন্তু সেই রুহুটা কি ধরতে পারি, দেখতে পারি আমরা? বলেন, দেখতে পারতেছেন? এরকম কিছু জিনিস বিশ্বাস করতে হবে। জাহান্নামে এরকম, জাহান্নামের শাস্তি কবরে ভোগ করবে রুহু, চিৎকার মারবে, সারা দুনিয়ায় বুক ফাটাইয়ে চিৎকার মারবে, দুনিয়ার কেউ শুনবে না। আর একটা বাস্তব প্রমাণ জাহান্নামের আযাবের আমার থেকে দিই। 2-3 মাস আগে একবার আমাকে বিদ্যুৎ ধরল, আমি একটা নাট লাগাইতে যাই, আমার দইরে জায়গায় এলাইছে। তো আমার জবান থেকে মালিক কিভাবে বাইর করছে, আল্লাহু আকবার, জানি না আমি, যে কথাটা আমি কম পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমার সর্বশক্তি উজাড় করে আমি বলছি। মাও ঘরে ছিল না, সামনে পুকুর পাড়ে, সামনেই ঘরের সামনে, ঘরালাও কাছে ছিল না, সে একটু পাশের ঘরে গেছে, কারণ আমি একা দেখেন। কিন্তু আমি যে এত জোরে চিৎকার মারছি, আমার মনে হয় তামাম বাড়ির সব মানুষের কানে পৌঁছে যাইতো আমার আওয়াজ, কান্নার, যে আমাকে ধরছে বিদ্যুতে, যে লা হাওলা এত জোরে বলছি আমার সর্বশক্তি উজাড় করে, কিন্তু কেউ কি শুনেছে? কথা কন্যা শুনছে? জাহান্নামের আযাব বাবা এরকম। আপনার মা ওইখানে কাঁদবে, আপনার বাবা ওইখানে বুক করে কাঁদবে, মনে হয় যেন তামাম বিশ্ব শুনতেছে, কিন্তু দুনিয়ার পশু পাখি ছাড়া আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, দুনিয়ার কেউ সেই কান্নার আওয়াজ শুনতে পাবে না। ওই দিনটা সবার আছে না নাই? এটা মুখে বলি, বাস্তবে আমরা নাই। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 154 এবং 55 নম্বর আয়াত, এবং একখানা হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব সংক্ষেপে গবেষণামূলক কিছু কথা বলবো। রব্বুল আলামিন যেন সেই কথাগুলো আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, বোঝার এবং আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কিসের দ্বারা পরীক্ষা করবে? পরীক্ষা করবে কে? পরীক্ষার্থী কারা? কথা কন না, আমরা, মহিলা হন পুরুষ হন, আমরা সবাই পরীক্ষার্থী। এই পরীক্ষায় পাস করলে কি জান্নাত, পাস না করলে কি? কথা বোঝা সোজা না? কন, পরীক্ষায় পাস করলে তো দাখিল, পাস করলে আপনার চাকরি হবে, মেট্রিক বা বিএ। পাস না করলে চাকরি হয়? দুনিয়ার মানুষই যদি চাকরি পাস না করলে চাকরি না দেয়, আল্লাহ দিবে কেন? আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদের কিছু পরীক্ষার দ্বারা দুনিয়ায় তোমাদেরকে আমি পরীক্ষা করব কিছু জিনিসের মাধ্যমে। সেটা হলো 1 নম্বরে ভয়ের দ্বারা। কিসের দ্বারা? ভয়। ভয়ের দ্বারা পরীক্ষা। করোনার সময় আমাদের ভয় ছিল কি ছিল না? এই ভয়ের মাঝেও যারা ইমানদার, তারা ভয় করে নাই, তারা সেই করোনায় মৃত্যুবরণ করেছে। সেই আলেম ওলামা এই পৃথিবীকে দেখাই দিয়েছিল ইমান কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া, সেই তারাই হাতে বহন করছিল। ঠিক না বেঠিক বলে? ইমানদার ভয় করবে কাকে? কোনো করোনাকে না, কোনো মহামারীকে না, কাউকে ইমানদার ভয় করতে পারে না। একমাত্র ভয় করবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তে মিনাল জু'i ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, এবং ক্ষুধার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। দেশে অভাব দেখা দিচ্ছে, ক্ষুধা আর ক্ষুধা। আল্লাহ দান ফান সব লইয়ে গেছে, ক্ষুধার জ্বালায় মরতেছি, আল্লাহর কাজ নাই। কি গালি দেয় কি না? অনেকে জমিনে যায় গালি দেয় কি দেয় না? আল্লাহ তাআলা ক্ষুধার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করতে পারেন। এখন আর কি ক্ষুধা,
আমার দাদা আমার বাবা তো বলেছিলেন ফ্যানও বাগে পায় না, সেদিন যায় কি যায় না আমরা দেখি না। এখনো মুরব্বীরা তো বেঁচে আছে, থোর খাইয়া বাঁচছে, কচু খাইয়া বাঁচছে, সেদিন গেছে কিনা? অনেক মুরব্বীরা এখানে চুপচাপ বই আছে, বললে কিনা আবার লজ্জা পায় যে আমরাও খাইছি, কি এরকম না? তাই আসলে এটা হাসির কিছু না। তাহলে 1500 বছর আগে রসুলের যুগে, আদম আলাইহিস সালামের যুগে কেউ অভাব আরো বেশি ছিল না কম ছিল? মানুষ ফসল ফলানোই তো জানতো না, তখন অভাব হবে না কেন? তা আল্লাহ বলেন আমি পরীক্ষা নেব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ মিন আল আমওয়াল, আমওয়াল মানে মাল, তোমার জান এবং মাল, আনফুসি মানে জান, তোমার জানের মাধ্যমে পরীক্ষা নেব, তোমার মালের মাধ্যমে পরীক্ষা নেব। তোমার মাল টাকা পয়সা ডাকাইতে নিয়ে গেছে, আল্লাহরে গালি গালাজ করলে কাজ হইবে? ধৈর্য ধারণ করবার চেয়েও বেশি টাকা দিতে পারে কে? তোমার নফসের মাধ্যমে, তোমার আত্মার ধ্বংসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহর রাস্তায় জিহাদে গেছেন কাফেরদের বিরুদ্ধে, এমনকি তোমার জীবনটাও আল্লাহর রাস্তায় উৎসর্গ করা লাগতে পারে। এই জন্য বলছে এগুলো পরীক্ষা, এই পরীক্ষা ইমানদারদের আসবেই। বলেছেন কে? আল্লাহ বলছে অবশ্যই পরীক্ষা করব। কিসের দ্বারা? এই কয়েকটা পরীক্ষার কথা বললো, ক্ষুধা, ভয়, ভয়, ক্ষুধা, এরপর নিজের মাল টাকা পয়সা এগুলো ধ্বংসের মাধ্যমে, নিজের এই যে দেহ 3.5 হাত এটা ধ্বংসের মাধ্যমে আমি তোমারে পরীক্ষা করতে পারি। বলেছেন কে? ওয়ালানফুসি ওয়াস সামারাত, ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে সম্পদ যে আছে আপনার, এই যে ফসল জমিনে ধান কন, গম কন, ভুট্টা কন, যা বলেন, এইগুলা বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করে নিতে পারে কি পারে না? আল্লাহকে গালি দিলে কি আপনি সম্পদ খুঁজে পাবেন? আল্লাহ বলে এগুলোর মাধ্যমে আমি মুমিনদেরকে পরীক্ষা দিই। তাহলে সবশেষে বলছে ফসলের কথা আল্লাহ, এটা দিয়েই আমি দেখি এখন বেশি দেয়, ঠিক না বেরিক বলেন? কারণ এই যে আমার দেহ আল্লাহ রাস্তায় বিলীন করে দেওয়া, শহীদ হওয়া, এটা এখন খুব কম, ঠিক না বেরিক বলেন? এটা প্রাথমিক যুগে বেশি ছিল। এখনো যারা অরিজিনালে হক কথা বলে তাদেরও এখনো জীবন চলে যায়, আছে না নাই? কথাগুলো আমার না আল্লাহ পাকের। এই আল্লাহ পাকের আসল কথা বলতে গেলেই সমস্যা। আপনারে সৃষ্টি করছে কে? আপনি কার কথা শুনবেন? বানানো কেচ্ছা কাহিনী শুনবেন না, আল্লাহর কথা শুনবেন। আল্লাহ অন্য জায়গায় 20 নম্বর পারা সূরা আনকাবুতের শুরুতে বলেন 1 এবং 2 নম্বর আয়াতে, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের কি ধারণা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার উপর ঈমান এনেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, আমি তোমার ঈমান পরীক্ষা না দিয়ে এমনিতেই ছেড়ে দেবে, এটা হতে পারে না। বলেছেন কে? ঈমান আনছো, নামাজ পড়ছো, কোনো পরীক্ষা দেবো না, এটা তো ঈমানদারদের কথা হইতে পারে না। আল্লাহ বলছে অবশ্যই তোমাকে আমি পরীক্ষা দেব। এখন এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে তাদের কি কথা কন না কেন? এই পরীক্ষায় পাশ করতে পারলে কি জান্নাত, আর পরীক্ষায় পাশ না করলে কি জাহান্নাম। পাশ করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন এর শেষে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এত বালা মুসিবত আসার পরেও যদি এই ইমানদার বান্দা বান্দিগুলা ধৈর্য ধারণ করতে পারে, সবুর হইতে পারে, সবর ইখতিয়ার করতে পারে, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে রাসূল আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ। বালা মুসিবত আসলে পরীক্ষায় পাস করতে পারলে আল্লাহ রাসূল বলছে এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দুনিয়ায় থাকতেই দিছে না? যা ফেরেশতাদেরকে না, আপনি আমি উচ্চ আমল করেন, ইনশাআল্লাহ স্বপ্নে হলো জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এত ভয় পাচ্ছেন কেন? আমল করেন না, আমল চালাইয়ে যান না, 1 কোটি বার রাসূলকে দেখতে পারবেন। কসম আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলল, ওমর তুমি জান্নাতি, তুমি নামাজ পড়লো জান্নাতি, রোজা রাখলো জান্নাতি, না রাখলো তুমি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমি সুসংবাদ দিয়ে দিচ্ছি তুমি জান্নাতি হয়ে গেছো। মনে রাখবেন, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হইলে এরপর নামাজ রোজা জান্নাতের মধ্যে লাগবে কিছু? তাই দুনিয়ায় থাকলেও যদি নাও পারে সে জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। তা ওমর রাদিয়াল্লাহু এখন মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জান্নাতি হয়েই গেছি, তাই আজকে এই সকালের সুসংবাদটা দিয়েছেন, তাহলে জোহর থেকে আমি আর নামাজ পড়বো না, না পড়লেও তো আমি জান্নাতি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি না পড়লেও জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ।
না খুশির সংবাদ না যে তোমার জান্নাত আল্লাহ লেখা দিয়েছে তোমাদের মতো কয়েকজন সাহাবীদেরকে দুনিয়ায় থাকতেই, তাহলে এখন বলে নামাজ তো তাহলে দরকার নেই, না লাগবে না, নামাজ না পড়লেও তুমি জান্নাত। বলে ঠিক আছে জোহর থেকে আমি নামাজ পড়বো না। বলুন না সুবহানাল্লাহ। জোহরের আজান যখন মুয়াজ্জিন সাহেব আজান দিল মসজিদে নববী থেকে, যখন আজান বেশি আসলো হাইয়া আলাস সালাহ, নামাজে চলে আসো, ওমর রাদিয়াল্লাহু খালি গায়ে ছিল, পাগলের মতো হয়ে চিৎকার মেরে একটা তাকবীর দিল, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে লাফিয়ে উঠল। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সামনে তিনি ছিলেন ইমাম, এক দৌড়ে শরীরে ঘাম নিয়ে তার সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল বললেন তুমি না বললে নামাজ আর পড়বো না, আসলে কেন? বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ইমানদার তো আজান শুনলে জমিনে খেতে খামারে দাঁড়াই থাকতে পারে না, আমার শরীর থেকে ঘাম ছাইরা দিয়েছে, আমি আল্লাহু আকবার বলে যেভাবে ছিলাম সেইভাবে চলে আসছি। বলুন না সুবহানাল্লাহ। আমাকে নামাজ পড়তেই হবে, আল্লাহর সামনে আমাকে অবনত হইতেই হবে। এই হলো ইমানদার। আমরা কেমন? আমরা জান্নাতের সার্টিফিকেট পাই নাই, তারপরে বেকা দিয়ে বসে থাকি রাস্তার পারে, দোকানের পাশে বিভিন্নভাবে গালগপ্প মারি, আজান হয়েছে নামাজ পড়ে না। আমি বড় বড় মুফতি খতিবদেরকেও দেখেছি চুপচাপ বইয়ে থাকে, আজান দেয়, জামাতের কোনো খবর নেই। আছে না নাই? এটা হবে? আমল লাগবে, আমল ছাড়া এলেম দিয়েও জান্নাতে যাওয়া যাইবে না। তাহলে পৃথিবীর সমস্ত আলেমদেরও এলেম যদি এক পাল্লায় দেওয়া হয়, ইবলিস শয়তানের এলেম যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার মনে হয় তার চেয়েও বাড়ি হয়ে যাবে। ঠিক না বেঠিক বলে? কেন সেই ইবলিস আজ কোথায়? এলেমের গৌরব দিয়া, আমলের গৌরব দিয়া, অহংকার দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া যাবে চুপচাপ আমলের মধ্য দিয়া। ঠিক না বেঠিক বলে? আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত শুধু বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন বাশিরিল সাবিরিন, যারা সবুর ইখতিয়ার করতে পারবে, বালা মুসিবত আসলে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। বলুন আল্লাহু আকবার। যারা বালা মুসিবত আসলে বলে আমি আল্লাহর জন্য জীবন যায় যাক, মান যায় যাক, টাকা যায় যাক, সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, ওই মানুষগুলা যদি এরকম কথা বলতে পারে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ওরা জান্নাতি মানুষ, যারা বিপদ আসলে, জানের মালের হামলা আসলেও আল্লাহকে ছেড়ে যায় না, রাসূলকে ছেড়ে যাবে না, তারা প্রস্তুত থাকবে আল্লাহ রাসূলের জন্য জীবন এবং মাল উৎসর্গ করার জন্য। তাদেরকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটার কথা গত জুমায় বলেছিলাম, এটা একটা ভারী জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বুঝেছিলেন তারা এর বিরোধিতা করেছে। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি না। উমাইয়ার দাস ছিল আফ্রিকান, সেই ইয়ামেনের সুদূর ইয়ামিন থেকে আসা বেলাল, যিনি ছিল কালা কুসকুসে কালো চেহারা নিগ্রো মানুষ, যারা ইয়ামিনের মানুষ জীবিত দেখেছেন। ওই বেলাল উমাইয়া কাফেরের দাস ছিল, তার গোলাম ছিল, তার কাজ করত। যখন বিশ্ব নবীর মুখ থেকে আল্লাহর বরত্বের কথা শুনলেন, রসুলের কথা শুনলেন, জান্নাত জাহান্নামের কথা শুনলেন, সাথে সাথে তিনি ওই জবান থেকে পরে নিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথে উমাইয়ার কানে যখন সংবাদ গেল, বলল বেলাল খাবার খাও আমার, আর তুমি মুহাম্মাদের জিকির করো, এটা আমার ঘরে থেকে সম্ভব না, তোকে ওই কলেমা ছাড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে হবে, রসুল ছাড়তে হবে, আল্লাহ ছাড়তে হবে, আর নাই আমার ঘরে চাকরি নাই, খাওয়া নাই। বলল বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, আপনি মানুষের মুখ থেকে শুনবেন কেন, আমার মুখ থেকে শোনেন আমি কি পড়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে উমাইয়া তাকে মারতে মারতে পাহাড়ের মধ্যে নিয়ে গেল।
পাহাড়িয়া মরিচিকা সেই পাথরের আঘাতের মারতে মারতে পাথরের মধ্যে তাকে ফেলাইয়া দিল। তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। দুইটা কারণে মনে রাখবেন, মানুষ ইমানদাররা মার খায়। কয়টা কারণে? দুইটা কারণে ইমানদাররা মার খায়। রব্বুল আলামিন সূরা বুরুজের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। আমার আল্লাহ বলে মুমিনরা তো দুইটা কারণে মার খায়। ১ নম্বরে খায় তারা আমার প্রতি কলেমা পড়ার কারণে, খাইছে কি খায় নাই। ২ নম্বরে খায় যারা আমার দিনকে, আমার কোরআনকে, দুনিয়ায় সংবিধানকে বাস্তবায়ন করতে চায়। সুবহানাল্লাহ। কোরআনের কথা না আমার কথা। আল্লাহ বলছে দুইটা কারণে ইমানদার মার খাইবে। ১ নম্বরে যদি কলেমা পড়ার মতো পড়তে পারে, কলেমা পড়ার কারণে তার রক্ত মাংস হিস্ট্রে যাইবে, এমনকি ফাঁসির মঞ্চে ঝোলা লাগতে পারে। বেলালকে লাগছে কি লাগে নাই? আবু বকরকে লাগছে কি লাগে নাই? রসুলের দাঁত ফেলানো লাগছে কি লাগে নাই? জেল খাটা লাগছে কি লাগে নাই? আল্লাহ বলছে কলেমা পড়ার কারণে। আর একটা, যদি আমার দিন আমার জমিনে বাস্তবায়ন করতে চায় কোরআনের আইন, ওই মানুষগুলো দুনিয়ায় লাঞ্ছিত হবে, জেল খাটবে, মায়ের খাইবে, সব কিছু লাঞ্ছিত। এরকম হইয়া আমার জান্নাতে আসা লাগবে। কথা কার? আল্লাহ। বেলালকে মারতে মারতে এমনকি গলায় রশি লাগাইয়া, হাতের মধ্যে প্যারাক লাগাইয়া, রশি লাগাইয়া, সেই মক্কা মদিনার উটগুলার পায়ের সাথে লাগাইয়া তাকে টানা হেঁচড়া করেছে মরুভূমির মধ্যে। বেলাল তখন আকাশের দিকে তাকাইয়া খালি বলছে চোখের পানি জড়াইয়া, আহাদ আলহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোরে ভালোবাসি, তোরে আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। বেলালের চোখের কান্নার পানি সেদিন আল্লাহ দেখে নাই। উমাইয়া মারতে মারতে এক পর্যায়ে বেহুশ বেলাল, তাকে জমিনের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়ায় রাইখা, আবার যখন হুঁশ ফেরছে উইটা চলে যায়। কেন? নবীজির কাছে যাতে যাইতে না পারে বড় বড় পাথরের টুকরা বুকের উপরে দিয়া। এরপর দেখে জিবরাইল আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই উমাইয়ার দলবল সবাই আগুনের অঙ্গার এনে তার জিহ্বার মধ্যে ঢেলে দিয়েছিল। তারপরও তার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াতে পারে নাই। শেষ পর্যন্ত ভাবলা গাছের বড় কাটা এনে বাম হাত দিয়া জিহ্বাটা টান মেনে বের করে জিহ্বার মধ্যে ভাবলা কাটা ঢুকাইয়া দিয়া তারপরে বলল, বেল্লাল এইবারে তুই তোরা আল্লাহরে কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ ডাকবি, একটু ডাইকে দেখা। তখন বেল্লাল 2 চোখের পানি ছেড়ে দিয়া হাত ইশারা করে উপরে দিয়া বলে, পারবি না, বলুন না সুবহানাল্লাহ। এই সংবাদ যখন রসুলের কানে ছুটে আসলো, সাথে সাথে রসুল কান্নায় জড়িয়ে পড়লো, বিভোর হয়ে পড়লো। আবু বকরকে ডেকে বলল, আবু বকর, তোমার তো আল্লাহ সম্পদ কম দেয় নাই, আমার চোখের পানি মুছতে হলে এখনই তোমার সমস্ত সম্পদ দিয়া ক্রয় করে আমার বেলালকে আমার সামনে এনে দাও, আমি তাকে দেখতে চাই। বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে আবু বকর, তার স্বর্ণের টাকা ছিল ওই সময়, সমস্ত টাকা গচ্ছিত করে উমাইয়ার কাছে ছুটে গেলেন। উমাইয়াকে বলল, তুই কত টাকা চাও এই পাগল, এই পাগলিকে, ইয়ামেনের এই কালো বেলালকে আমার কাছে বিক্রি করে দে। এইবারে উমাইয়া চিন্তা করলো, এইবার একটা সুযোগ চায় টাকা পয়সা কামাই করার। আবু বকর অনেক সম্পদ, সাথে সাথে বলল, এত এত সম্পদ আমাকে দিতে হবে টাকা। সাথে সাথে বলল, নে সব টাকা তোরে আমি দিয়ে দিলাম, আমার ঘরে যা ছিল। সাথে সাথে তাকে ক্রয় করে রসুলের দরবারে নিয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর তখন বলতেছিল, শোনো উমাইয়া, তুই যদি আজকে এই টাকা না, তুই যদি দুনিয়াও চাইতে, আমি তোরে দুনিয়া লেখা দিয়া হলো বেলালকে আমি খরিদ করে নিতাম। সুবহানাল্লাহ। রসুলের কাছে যখন বেলালকে নিয়ে গেল, সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জড়াই ধরে চুমো খেয়ে বলো, বেলাল, তোমার রক্ত ঝরেছে এই জমিনে, মনে রাখবা এই জমিনে একদিন আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রক্ত ঝরানোর দরকার আছে না নাই? সময় এসেছে, সুযোগ এসেছে। আপনারা এখনো যদি পিছনে থাকেন, কোরআনের পিছনে থাকেন, আপনারা কোরআন হাদিসকে ভুলে যান, আল্লাহ রসুলকে ভুলে যান, তা আল্লাহ রসুলের কোরআনকে বাদ দিয়ে আমরা কিন্তু জান্নাত পাবো না। পাবো? সময় শেষ, কথা বলার সুযোগ নেই। সংক্ষেপে বলে দিই, সূরা বাকারা 38 নম্বর আয়াত বলে দিয়েছিলেন, আল্লাহ যখন আদমকে হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তখন বলেছিল এর অর্থ হলো, এই যাও এখান থেকে, সবাই নেমে যাও একটা ভুলের কারণে। তবে মনে রাখবা, আমার কোরআন যাবে আমার পক্ষ থেকে। এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, কোরআন অনুযায়ী আমল করতে পারো, আবার আদম তোমার